চিকেনের একঘেয়ে ঝোল কষা এসব খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকো, তাহলে আজকের এই রেসিপিটা তোমার জন্য। একদম অন্য রকমের একটা চিকেনের রেসিপি শেয়ার করব। ডিনারে রুটি, পরোটা বা লুচির সাথে খেতে ভীষণ ভালো লাগে, রাইসের সাথে খেতেও খুব একটা মন্দ লাগবে না। চলো ঝটপট রেসিপিটা দেখে নিই। চিকেনের রেসিপিটা বানানোর জন্য প্রথমেই একটা মশলা রেডি করব। ধনে নিয়েছি 2 চামচ, জিরে 1 চামচ, মৌরি 1/2 চামচ, তার সাথে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। প্রথমে ভালো করে এটা শুকনো খোলায় ভেজে নিয়ে তার সাথে 1 মুঠো রসুন দিয়ে রসুনটাকেও একটু ভেজে নিয়ে সমস্ত মশলাটাকে গুঁড়ো করে রেখে দেব। এরপর ওই কড়াইয়ে নিয়ে নিয়েছি সাদা তেল, তেলের মধ্যে দিয়ে দিয়েছি ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। মোটামুটি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা যখন সামান্য একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব চিকেনের পিসগুলো। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে উইথ বোন পিস নিয়েছি, তবে এই রেসিপিটা কিন্তু বোনলেস পিসেও বেশ ভালো হয়। প্রথমে হাই ফ্লেমে চিকেনগুলোকে পেঁয়াজের সাথে খানিকক্ষণ ভেজে নিতে হবে, ওই ধরো মিনিট 3। তারপর যখন এটা একটু চিকেনগুলো সাদা সাদা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সাথে দেব স্বাদ মতো নুন। তারপর ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে একটুক্ষণ এটাকে কষতে দেব, খুব বেশিক্ষণ না, ওই মিনিট 2 মতো। তারপর ঢাকনা খুলে আরও একবার নাড়াচাড়া করে নিয়ে আগের থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। সাথে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে কেটে রাখা। তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে চিকেনটাকে সেদ্ধ হতে দেবো লো ফ্লেমে। মাঝে মাঝে একটু ঢাকা খুলে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর চিকেনটা যখন মোটামুটি 90% সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া আর কারি পাতা। আজকে আমি যে চিকেনটা বানাচ্ছি এটা বেসিক্যালি কেরালা স্টাইলের একটা চিকেনের রেসিপি, চিকেন সুক্কা বলে এটাকে। তাই এখানে নারকেল আর কারি পাতা এই দুটো ম্যান্ডেটারি, এই দুটো দিলে এটার ফ্লেভারটাই অন্যরকম হয়ে যায়। তারপর আরও খানিকক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। যখন এরকম তেল ছেড়ে আসবে আর চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এটা মোটামুটি হয়ে গেছে বুঝতে হবে। আমি একদম শেষে ওপর থেকে কয়েক দানা চিনি ছড়িয়েছি স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য। তোমাদের পছন্দ না হলে তোমরা এটাকে স্কিপ করে যেও। তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের চিকেন সুক্কা একদম রেডি। গরম গরম এটাকে সার্ভ করে দাও রুটি, লুচি বা পরোটার সাথে। একদম অন্য রকমের একটা চিকেনের স্বাদ পাবে, যেটা বেশ ভালো লাগবে, মুখে লেগে থাকবে বলতে পারো। চলো, আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে তাহলে পাশে থেকো, লাইক করো। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা।